জান্নাতি স্ত্রীদের রূপ, সৌন্দর্য ও অন্যান্য অবস্থা কেমন হবে এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে এবং হাদিস শরীফে কি বর্ণনা করা হয়েছে। প্রিয় দর্শক, এসব কিছু জানার আগে বলবো, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে এবং তাদেরকে করেছি কুমারী, সুহাগিনী ও সমবয়স্কা, ডান দিকের লোকদের জন্য। সূরা ওয়াকিয়া আয়াত 35 থেকে 38। পৃথিবীর ইমানদার স্ত্রী লোকেরা যে অবস্থা ও যে বয়সেই দুনিয়া থেকে ইন্তেকাল করুক, বেহেশতে তারা ভরা যৌবনা ও কুমারী হবে এবং সেখানকার সৌন্দর্য সুসময় তাদেরকে সুসজ্জিত করা হবে। হাদিসে রয়েছে, এক বৃদ্ধ মহিলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করান। উত্তরে তিনি বলেন, হে অমুকের মা, কোনো বুড়ি জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে মহিলাটি কেঁদে কেঁদে চলে যাচ্ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত লোকদের বললেন, তাকে বলে দাও যে আমার কথার উদ্দেশ্য এই নয় যে সে জান্নাতে যাবে না, বরং এর অর্থ হলো সে জান্নাতে প্রবেশ করার সময় বৃদ্ধা থাকবে না, কারণ সে সময় তাকে খুব যুবতী বানিয়ে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আমি তাদেরকে বিশেষভাবে কুমারী করে সৃষ্টি করেছি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে ওই কথাটি বলেছিলেন, কিন্তু মহিলাটি অন্য অর্থ ধরে নিয়েছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে এ ধরনের কৌতুক করতেন, তবে তিনি কৌতুক করতে গিয়ে সত্য কথাই বলতেন। আয়াতে আবকারুন শব্দটি বিক্রুন শব্দের বহুবচন, অর্থাৎ কুমারী জান্নাতি মহিলাদের স্বামীগণ তাদের সাথে যখনই সহবাস করবে তখনই তাদেরকে কুমারী অবস্থায় পাবে। মাওলানা থানবী রহমতুল্লাহ আলাই তাফসিরে বয়ানুল কুরআনে লিখেছেন, সঙ্গমের পর স্ত্রীগণ পুনরায় কুমারী হয়ে যাবে, এভাবে চিরকাল কুমারী হয়ে থাকবে। উরুবুন শব্দটি আরুবুনের বহুবচন, আতরব তিরবুনের বহুবচন। এর অর্থ সমবয়স্কা মহিলা। জান্নাতি পুরুষদের ন্যায় তাদের স্ত্রীরাও 30-33 বছর বয়সের হবে। তাছাড়া দৈহিক গঠন ও উচ্চতায় একই ধরনের হবে, একে অপরকে মনে প্রাণে ভালোবাসবে। পার্থিব রীতি হলো সাধারণত মানুষ নিজের চেয়ে কম বয়স্কা মহিলাকে বিয়ের জন্য পছন্দ করে, কারণ তাদের রূপ, সৌন্দর্য ও প্রীতির আকর্ষণ বেশি থাকে। কিন্তু স্ত্রীদের চাই দুনিয়ার ইমানদার স্ত্রী হোক বা হুর হোক, রূপ, সৌন্দর্য এবং প্রণয় শক্তি পরিপূর্ণ থাকবে। বিধায় সমবয়স্কা হওয়াটা ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াবে না এবং তাদেরকে স্ত্রীরূপে গ্রহণ করতে কারো আপত্তি থাকবে না, বরং সমবয়স্কা হওয়াটাই তাদের পারস্পরিক মায়া মহাব্বতের কারণ হয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রী উভয়েই কৈশোর ও বার্ধক্য থেকে মুক্ত থাকবে, সব সময় মাঝারি বয়সে থাকবে, যে বয়সে বিবেক বুদ্ধি পরিপূর্ণ হয়। প্রখ্যাত মুফাসসির সুদ্দী রহমতুল্লাহ আলাই আতরবনা শব্দের ব্যাখ্যায় বলেন, স্ত্রীগণ স্বভাব, চরিত্র ও প্রেম প্রীতির ক্ষেত্রে সমপর্যায়ের হবে, আপন বোনের মতো মিলেমিশে থাকবে, তাদের মাঝে হিংসা, বিদ্বেষ, রেষারেষি কিছুই থাকবে না। সতীনের মতো একে অপরের প্রতি অসন্তোষ ও ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না। ইবনে কাসির। মহান আল্লাহ তাআলা বলেন, জান্নাতীদের পাশে থাকবে আনতনয়না সমবয়স্কা তরুণীগণ। সূরা সদ আয়াত 52। তাদের দৃষ্টি একমাত্র
স্বামীর উপর নিবদ্ধ থাকবে, স্বামী ব্যতীত অন্য কারো দিকে সামান্য চোখ তুলেও তাকাবে না। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক সকাল বা এক বিকাল আল্লাহর রাস্তায় বের হওয়া সমগ্র দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। আর জান্নাতের রমণী কুল থেকে কোনো রমণী যদি পৃথিবীর দিকে উকি মারে, তবে আসমান ও জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধিতে ভরে যাবে। অতঃপর তিনি বলেন, তার মাথার উড়না পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। বুখারী শরীফ। হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিঃসন্দেহে জান্নাতি মহিলাদের পায়ের গোছার শুভ্রতা 70 জোড়া কাপড়ের ভিতর থেকে দেখা যাবে, এমনকি পায়ের গোছার ভিতরের মগজ পর্যন্ত দৃষ্টিগোচর হবে। আল্লাহ তাআলা বলেছেন, জান্নাতের রমণীগণ এত স্বচ্ছ ও পরিষ্কার পরিচ্ছন্ন হবে যে দেখে মনে হবে তারা মুক্তা ও প্রবাল। অতঃপর তিনি বলেন, ইয়াকুত এমন একটি পাথর, যদি তুমি তার ভিতরে একটি মুক্তার মালা ঢুকিয়ে দাও এবং বাহির থেকে তা স্পষ্ট দেখতে চাও, তবে তুমি তা দেখতে পাবে। তিরমিজি।